ডক্টর ইউনূসের প্রতি আস্থাবান অমর্ত্য সেন, সেনাবাহিনীর প্রশংসা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের দূরত্ব সৃষ্টির চেষ্টা চলছে, মানুষের পাশে থাকার তাগিদ তারেক রহমানের। মানবাধিকার পরিষদে উপস্থাপন হবে জুলাই হত্যাযজ্ঞের রিপোর্ট, জাতিসংঘকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। রমজানে বেসামাল বাজার, ভোক্তাদের জিম্মি করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছেন, তার বন্ধু ও অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিচ্ছেন, তবে অচলাবস্থা নিরসনে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, এমন কিছু করা হলে সেই একই ভুলের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ডক্টর ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তিনি অত্যন্ত দক্ষ ও বহুদিক থেকে অসাধারণ একজন মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক প্রতিশ্রুতি নিয়ে জোরালো বক্তব্য দিয়েছেন। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশে উচিত একসঙ্গে কাজ করার ঐতিহ্যকে সর্বোত্তমভাবে কাজে লাগানো, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উপেক্ষা না করা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, অন্যান্য অনেক দেশের মতো তারা সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেনি। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের দূরত্ব ও বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে কেন্দ্রীয় নেতারা ঐক্য অটুট রাখতে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। রমজানের সংযমী হয়ে মানুষের পাশে থাকারও তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাহে রমজানের সূচনায় আলেম ওলামা ও এতিমদের জন্য বিএনপির এই ইফতার আয়োজন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গ টেনে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। একটা বিষয় ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে, দয়া করে আপনারা খেয়াল রাখবেন। আর আপনাদের মতো এরকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতারা দিয়ে যাচ্ছে, দয়া করে আপনারা ওই দিকটা একটু সামাল দেবেন। সিয়াম সাধনায় সংযমী হওয়ার আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন, আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা, বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা, কোনো উপায় আছে কিনা, এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। যেটি আমাদের প্রথম এবং যেটি আমাদের শেষ ঠিকানা, সেই মাতৃভূমিকে যেন আল্লাহ একটি রহমত দেন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী ৫ মার্চ জাতিসংঘ মানবাধিকার পরিষদে অধিবেশনে জুলাই আগস্ট আন্দোলনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তুলে ধরবেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এসে কথা জানান বাংলাদেশি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস ও সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান। এ সময় মানবাধিকার লঙ্ঘন এবং ২০২৪ জুলাই আগস্ট সম্পর্কিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বলেছেন, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সমস্ত অত্যাচারের যথাযথ দলিলীকরণের প্রয়োজনীয়তা আছে। এর আগে নরওয়ের সাবেক উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করে প্রধান উপদেষ্টার স্বার্থে সাক্ষাতে বাংলাদেশ ছোট আকারের সোলার প্ল্যান্ট ও কার্বন বাজার এবং নেপালে জলবিদ্যুতে বিনিয়োগের সুযোগ খোঁজা নিয়ে আগ্রহ প্রকাশ করায় তাদেরকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা।
নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রকাশ্যে ধূমপান আইনগত অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। লালমাটিয়ায় দুই তরুণী ধূমপানকে নিয়ে সৃষ্ট হাঙ্গামার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। মিরপুরে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। হামলা হয়েছে ওটা খেতে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল, এখন কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল, এই সময় ওনারা বাধা দেওয়ায় তাদের উপরে চা ছুঁড়ে মারছে। তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্যই নিষেধ, এটা কিন্তু একটা অফেন্স। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ওপেনে যেন কেউ সিগারেট না খায়। আর এখন তো এই যে রোজার সময় সবারই একটু সংযমী হতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। এ বিষয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিসে আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধার সনদ বা জুলাই গণ অভ্যুত্থানের 2024-এর শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। রোজার প্রথম দিনে জমজমাট রাজধানী ইফতার বাজার। ঐতিহ্যবাহী চক বাজারে হরেক রকম পদের পসরা বসলেও গেলবারের চেয়ে বেড়েছে দাম। বাজার চড়া ফলেরও। বাহারে এসব ইফতার নিয়ে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে মিশ্র প্রতিক্রিয়াও। আদিত্য মামুনের রিপোর্ট। পুরান ঢাকা চকবাজারে 500 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার। এখানের পাহাড়ি পদগুলোর জনপ্রিয়তা আর সুনাম তাই দেশব্যাপী। বড় বাপের পোলায় খায় কিংবা মাঠা ও নানান মুখরোচক খাবারের সন্ধানে চকবাজারে ভিড় নানা শ্রেণী পেশার মানুষের। আমরা ছোট ছোট কালের মধ্যে মুরব্বীরা খাইতো, ওদেরটা দেখে আমরা শিখলাম। এইটাই ঐতিহ্য, যেমন দই বড়া আছে, বড় বাপের পোলা খায়, আমার বাপদাদারা বড় বাপের পোলা খাইতে। আছে ছোলা, বুট, জিলাপি সহ শতাধিক পদ। হালিমার ফলের জুসেরও আছে চাহিদা। মুরগি কাবাব হলো 150 টাকা, গরুর শাসলিট হলো 80 টাকা, মুরগির শাসলিট হলো 60 টাকা, হাঁস হলো 2500 টাকা, কোয়েল পাখি 80 টাকা। ঐতিহ্য ধরে রেখে পরম্পরায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। তো চকবাজারি ঐতিহ্য এটা ধরে রাখার জন্য আমাদের অনেক পুরুষ যারা এখানে কাজ করতেছে, যারা বিক্রি করতেছে, অনেক পুরুষ হাত বদল হইতে এইগুলা জিনিস এখনো টিকা আছে। তবে এবারের ইফতারের বাজার গেল কয়েক বছরের চেয়ে চড়া, এমনটাই বলছেন ক্রেতারা। কিনলাম হলো বড় বাপের পোলা খায়, এটা তো অনেক বছর ধরেই কিনি। গতবার 600 টাকা ছিল, এবার 700 টাকা হয়েছে। ইফতারের দাম বেশি হওয়ার কারণ আছে, বাজারের জিনিস আনতে গেলে বেশি রাখে। আমরা কোন দিক যাবো? আমরা আগে যে মাল কিনতাম 5 টাকা, ওই মাল হয়ে গেছে এখন 60 টাকা। স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিয়ে কেউ কেউ এড়িয়ে চলেন বাজারের ইফতার। ইফতার আসলে সেরকম কিছু কিনি নাই, মাঠা কিনছি, মালটা কিনছি, আনারস কিনছি, ও বুট পেঁয়াজ ওরকম কিনা হয় না, কিনে ওগুলো বাসায় বানাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রমজানে এবারও বেপরোয়া ব্যবসায়ীরা। রীতিনীতির কোনো ধারই ধারছেন না তারা। ভোক্তাদের জিম্মি করে বাড়িয়ে দিয়েছেন বেশ কয়েকটি রোজার পণ্যের দাম। বাজারে এই অনাচার দেখার যেন কেউই নেই। চরম অসহায় ভোক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর থাকতেই হবে, সঙ্গে সামর্থ্য অনুযায়ী ফল খেয়ে থাকেন রোজাদাররা। তবে নিম্নবিত্তের ধরাছোঁয়ার বাইরে এসব পণ্য। মালটার দাম বাড়ছে পার কার্টনে আপনার 700 টাকা। এমনকি সাদা আঙ্গুর যেটা গত 3 দিন আগে ছিলাম না 4800 টাকা, ওটা আজকে আমি কিনছি আপনার 6500 টাকা। হাই পেঁপে হলো 220 থেকে 240, আর দেশি পেঁপে 200, 180 এরকম দাম। গেছে বছর খেজুরের ট্যাক্স অনেক বেশি ছিল, এবছর মোটামুটি কিছু কমার দ্বারা খেজুরের দাম একটু কমছে। বাজার ভেদে পণ্যের দামে বড় পার্থক্য রয়েছে, কারণ বাজারের তুলনায় হাতিরপুল বাজারে কোনো কোনো ফলের দাম খানিকটা কম। 350 টাকা কেজি, কালোটা 500 টাকা কেজি, লালটা 550 টাকা কেজি, আনারও চলে হলে আপনার
500-600 টাকা কেজি। এদিকে টমেটো গাজর 30 টাকা কেজিতে মিললেও লেবুর হালি 100 টাকা। শতক ছাড়িয়েছে শসা ও বেগুনের কেজিও। বেগুন, শসা, লেবু এই তিনটা আইটেমের দাম একটু বেশি। শসাটা ভাই দেশিরা চলতেছে 100 থেকে 120 টাকা কেজি, আর হাইব্রিড চলতেছে আপনার 60 টাকা 70 টাকা কেজি। লেবুর আলি 120-150। এক্ষেত্রেও হাতিরপুল বাজারে কিছু কিছু সবজির দাম তুলনামূলকভাবে কম। বেগুন হলো লাম্বার কেজি হলো 60 টাকা, মানে লম্বা বেগুন যেটাকে বলে, আর যেটা হলো বোতল বেগুন এটা হলো 80 টাকা। লেবু হলো কোয়ালিটি আছে 3টা, একটা হলো 60 টাকা, একটা 80 টাকা, একটা 60 টাকা। ছোলা, ডাল, চিনির মতো পণ্যের সরবরাহ ঠিক থাকলেও রমজানের আগে থেকেই বাজারে মিলছে না সয়াবিন তেল। রমজান উপলক্ষে তো কোনো মালের শর্ট নাই, খালি একটু সয়াবিন তেলটা শর্ট, আর নইলে সব কিছু অ্যাভেলেবেল। রমজান এলেই কিছু পণ্য নিয়ে কেন সংকট তৈরি হয় প্রশ্ন সাধারণ মানুষের। কালকে 50 টাকা 60 টাকা ছিল, আজকে 160 টাকা। আমাদের চৈত্র রমজান আসলে বাড়ে, কিন্তু বাইরের দেশে তো রমজান আসলে আরো কমে। এদিকে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিরা মুড়ির দাম আছে আগের মতোই। পাতি চেরা আমরা বিক্রি করতেছি 70 টাকা করে, লালটা যেটা ওটা 80 টাকা করে বেচতেছি, আগের দামে চলতেছে। মাছের দাম এখনো চড়া। গত সপ্তাহে যে রেট ছিল ওই রেটই আছে, আর মাছের আমদানি মোটামুটি ভালো। গরু, খাসির মাংসের দাম গরিবের নাগালে নেই আগে থেকেই, তবে সাধারণ মানুষের ভরসা ব্রয়লার মুরগির দাম নতুন করে আর বাড়েনি। ব্রয়লার মুরগি কালকে বেচছি 200 টাকা, আজকে বেচতেছি 190 টাকা। ডিমের ডজন এখন 120 টাকা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নামেই নগরবাসী হাঁটাচলা ফুটপাত, অথচ পথচারীদের হাঁটার কোনো উপায় নেই। ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। বাধ্য হয়ে যানবাহনের আশপাশে ঝুঁকি নিয়ে চলছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাজধানীর অন্যতম ব্যস্ততম গাউসিয়া মার্কেট এলাকা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। রাজধানীর নিউ মার্কেট গাউছিয়া মোড়, এখানকার ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে প্রায় 1000 খানেক দোকান। ভাসমান এসব দোকানে গাদাগাদি ভিড়, দেখে বোঝার উপায় নেই এটি ফুটপাত নাকি ব্যবসা কেন্দ্র। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর মার্কেট থাকায় অনেক মানুষের পদচারণা থাকে এই এলাকায়। এত পথচারী, অথচ ফুটপাত ধরে চলাচল করার কোনো সুযোগ নেই এখানে। বিষয়টি নিয়ে 21-এর টিম সরেজমিনে গেলে প্রতিবেদকের উপর চড়াও হন হকাররা। সারা পৃথিবীতে ফুটপাত আছে, ফুটপাতের উপরে দোকান আছে, সারা পৃথিবীতে, নিউ ইয়র্ক সিটিতে আছে, লন্ডনে আছে। ফুটপাতের ঠিক সাথেই এই হকাররা দোকানগুলো সাজিয়ে বসে আছেন। আমরা হাঁটতে হাঁটতে দেখাচ্ছি একেবারে মূল সড়কের মাঝখান পর্যন্ত কিন্তু তাদের দোকানটি এসে তারা কিন্তু বসেছেন। এত কিছুর পরও অপরাধ স্বীকার না করে উল্টো নিজেদের পক্ষেই সাফাই গাইছেন তারা। বলছেন কোনো চাঁদা ছাড়াই এখন নির্বিঘ্নে চালাতে পারছেন ব্যবসা। পুলিশ টাকা নেয় না, এই জন্য তারা সুযোগ পাইয়া বড় করে লাগাই দিচ্ছে। যারা ফুটপাতে দোকানদারি করে মূলত তাদের কোনো আলাদা কোনো শক্তি লাগে না, তাদের শক্তি হচ্ছে তারা সৎ, তারা হকার। ব্যবসায়ীদের এহেন আচরণে বাধ্য হয়ে পথচারীরা নেমে যান মূল সড়কে, যে কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে, সৃষ্টি হচ্ছে যানজট। সুস্থভাবে মানুষ যাতায়াত করতে পারছে না, যার কারণে আমি চেষ্টা করছি ফুটপাতে ওঠার। জ্যাম হয়ে যায়, তখন পকেট মারি ব্যাগ থেকে হাত দিয়ে টাকা নিয়ে যায়, মানি ব্যাগ নিয়ে যায়, সেই জন্য ভয়ে একটু ফাঁকা ফাঁকা জায়গায় আসতে চায়। যেহেতু মূল পথ বন্ধ, কাজে যে যেখানে সুযোগ পায় সেখান থেকে পার হয়, তো পার হতে গেলে হঠাৎ করে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে। পরিচ্ছন্ন সবুজ ঢাকা গড়তে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের প্রতি আস্থাবান অমর্ত্য সেন, সেনাবাহিনীর প্রশংসা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের দূরত্ব সৃষ্টির চেষ্টা চলছে, মানুষের পাশে থাকার তাগিদ তারেক রহমানের। মানবাধিকার পরিষদে উপস্থাপন হবে জুলাই হত্যাযজ্ঞের রিপোর্ট, জাতিসংঘকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। রমজানে বেসামাল বাজার, ভোক্তাদের জিম্মি করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।